من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى أيضا في آيات أخرى: والذين آمنوا أشد حبا لله وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبقلبه، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع قلبه، وذلك أضعف الإيمان. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد مازن إلى يوم القيامة. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في كلام حبيبه وشانه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. কণ্ঠগুলি সকলে মুহাব্বতের সাথে মধুর সুরে আওয়াজ করে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. جل بلاغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. যাদের ভয় নত হয়, যাদের ভয় নত হয় থাকিত সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা, সেই বীরেরা কইরে তোরা, ওরে কোথায় গেল সেই ঈমান। বালাগাল মুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি وآله. সবাই বলি জিকির করুন: লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله ذكر حق آمد غدير حرام مرحبا مدد مجور حرام جنگ دیلج سیکلے لا پاک کود سینراتی جن محبت چاکی کود لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে বাড়িওয়ালার বাড়ি থাকবে একদিন ওয়ালা থাকবে না ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে একদিন ওয়ালা থাকবে না কথা ঠিক কিনা দোকানওয়ালার দোকান থাকবে একদিন ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না কথা ঠিক কিনা অফিসারের অফিস থাকবে অফিসারের অফিস থাকবে একদিন স্যার থাকবে না ওই কবরে যাওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে অফিসারের অফিস থাকবে একদিন স্যার থাকবে না কথা ঠিক কিনা ওই কবরে যাওয়া লাগবে কন্যা ওই কবরে কোথায় কবরস্থান কোন দিকে জানেন না বামে ওই দিকে কাছাকাছি তো নাকি বলেন ওই কবরে যাওয়া লাগবে দেখি আপনার কোনো কারণ লাগবে তো তাহলে কোনো আমি আলোচনা করে কোনো ইন্টারেস্ট পাবো না কারণ বক্তা লাগবে জজবালা আমার শ্রোতাওয়ালা কিন্তু জজবালা টেম্পোরারি হলে কামড়বে না কন্যা ওই কবরে যাওয়া লাগবে কন্যা ওই কবরে আরে কবরের মোরাকাবা করেন চরণে পিছন দেখেন না কবরের মোরাকাবা করায় হালকা জিগিরে কবরের মোরাকাবা হয় দেখেন না হুজুরের বয়ানের শেষে দেখেন কবরের বয়ান করে কারণ এছাড়া তো পাথুরিয়াদের মুখের মতো ফলবে না কথা ঠিক কি আছে দেখা ওই কবরে যাওয়া লাগবে কন্যা ওই কবরে যাওয়া লাগবে ওই কবরে যাওয়া লাগবে ওই কবরে যাওয়া লাগবে ওই কবরে কেউ তো থাকবার পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দে মুসলমান হে তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন तौहीद तो सीना में अमानत है हमारा आशा नहीं मिटाना नमो निशा हमारा आशा नहीं मिटाना नमो निशा हमारा जोरे बोलें अल्लाहु अकबर। সর্বোপরি আজকের এই কোরআনের ওয়াজ মাহফিলে আলেম ওলামাদের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা সকলে খুশি আর রাজা একটু না বেশি অনেক বেশি খুশি হয়েছেন কারণটা কি কারণ আজকের এই প্রোগ্রাম দুনিয়াবি কোনো গতানুগতিক কোনো প্রোগ্রামের মতো নয় কথা ঠিক না ঠিক আজকের এই প্রোগ্রাম সম্পূর্ণ
আগেই পাগল হয়ে গেছে। লোকজন আসুক তারপরে দিবা। ওলামা ইকরামদের এই মাহফিলের প্রচার প্রসারের প্রয়োজন আছে। কথা ঠিক কেমন জোরে পায়, প্রচারেই প্রসার হয়। ইহুদি বেঈমানরা যারা মিডিয়া দখল করে আছে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, সাধারণ মুসলমানদের ঈমান আমলকে বরবাদ করার জন্য যেভাবে তারা উঠে পড়ে লেগেছে, হক এবং হক্কানিয়াতের ইসলামিক মিডিয়া আরো বেশি দরকার। কথা ঠিক কিনা ধরে বলে, কি বলেন? কথা ঠিক যাবে ঠিক? আপনারা ঠিক না করলেও কিন্তু কথা একদম সঠিক। কথা ঠিক কিনা? অনলাইনেও দেখেন না আজকালকে দাড়ি টুপি রেখে বিভিন্ন ভাবে মানুষকে বুঝাচ্ছে, মানুষ ভ্রান্ত হচ্ছে। কথা ঠিক কিনা ধরে আওয়াজ করে বলে, ওদের 20 দাঁত ভেঙে দিতে হবে। কথা ঠিক কিনা ধরে আওয়াজ করে বলে। মহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে খুতবা শুরু পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাফের মধ্য থেকে 10 এবং 11 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য নিকামীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট দুইটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। এর উপরেই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কথাগুলি বলার এবং আলোচনা করার, আপনাদের সকলকে শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য আল্লাহ তাআলা দান করুন। আমিন। আরেকটু জোরে মহব্বতের সাথে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলে বলেন আমাদের রব কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। হায় ডান হাতটা উত্তোলন করুন উপরের দিকে। আল্লাহু আকবার। ইসলামের পক্ষে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। টুটে মরে মরতেই যখন একদিন হবে, ইন দি মিনটাইম টাইম আমাদের সকলকে মনে রাখতে হবে মুনাফিকের তালিকায় নাম উঠিয়ে পড়তে চাই না। আমরা সকলে আবু বকর, ওমর, ওসমান, আলী মধ্যে মুজাহিদের ভূমিকা উত্তীর্ণ হয়ে আমরা হানজালার মতো, আমরা খুবাইব এবং খাব্বাবের মতো শহীদ হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অসত্যের কাছে গোপনত রাখি হাবেশী, ভয় কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। কথা ঠিক না বেঠিক? আর মুসলমান ইমানদার ঈমানকে মজবুত রাখতে হবে, আমলকে সুন্দর করতে হবে, অকুণ্ঠ চিত্তে আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান সেদিন বেশি দূরে নয়, কিয়ামত কিন্তু খুব সামনে কেটে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মধ্যে আমার ভাইয়েরা 55টি মুসলিম কান্ট্রি, এর মধ্যে আমরা জানি যেই দেশে কোরআন নাযিল হয়েছে ওই দেশের নাম কি? আপনারা আওয়াজ করে বলেন ওই দেশের নাম কি? সৌদি আরব। যেই সৌদি আরবের মধ্যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা অবস্থিত। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। দোহারা রাখার মুসলমান, আপনারা ইসলাম প্রিয়, দিন প্রিয়, আলেম ওলামা প্রিয়। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। মুসলমান, যে দেশে কোরআন নাযিল হলো, খানায় কাবার উপরে এসে জিবরাইল কোরআন নাযিল করলেন। আর ওই দেশে আমার নবী আগমন করেছেন, আমাদের কলিজার টুকরা নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারা রওজা তাহারে শহীদ আছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আমেরিকাটা দামি না, লন্ডন দামি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফ্রান্স দামি না, কানাডা দামি না। কথা ঠিক না বেঠিক? টাকার জন্য আমরা মনে করি যে এইগুলি সব দামি না। গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে, জমিনের মধ্যে দুইটা জমিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানিত। একটি হলো মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারার জমিন। কথা ঠিক কিনা? সেই দেশের শাসক, মুসলিম কান্ট্রির শাসক, আমার ভাইরা আমার বন্ধুরা, কোরআন নাযিল হওয়ার দেশের শাসক, নবী আগমনের দেশের শাসক, আজকে আমার ভাইরা একজন জালিমের তালিকায় নাম উঠায় দিছে। কথা ঠিক কিনা বেঠিক? আরে কেমনে হুজুর আপনি কি বললেন? আজকে আপনারা তাকিয়ে দেখেন রে মুসলমান, সমকালীন বিশ্ব নিয়ে একটু আলোকপাত করব সংক্ষিপ্ত পরিসরে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আপনারা তাকায় দেখেন গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা করুন। গোটা বিশ্বের কাফের, মুশরিক, বেঈমানেরা, আল কুফরু বিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমানেরা একত্রিত হয়ে গেছে, এক প্ল্যাটফর্মে এসে গেছি। ওরা ওদের সিদ্ধান্ত একতাবদ্ধভাবে ওরা সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর জমিনের ভিতরে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। কথা ঠিক না বেঠিক? আজকে ইসলাম মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ভাইরা আমার, আমরা তাকায়া দেখলাম মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে বেঈমানেরা দখল করার জন্য, ফিলিস্তিনের পবিত্র জমিনকে দখল করার জন্য বেঈমানের দলেরা
পাগলা কুকুরের মতো পাগল হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আরে মুসলমান ইমানদার, আজকে কোথায় সেই মুসলিম কান্ট্রির মুসলমান নাম শাসক, নামধারী শাসকেরা? শুধু নামধারী মুসলমানদের কান্ট্রির শাসক হয়েছে। কোথায় সেই আবু বকরের ভূমিকা? কোথায় সেই ওমরের আদর্শ? কোথায় সেই খুবাইব খাব্বাবের জ্বলন্ত প্রতিচ্ছবির আদর্শ? শুধু নাম দিয়েছো মুসলমানি, কাজে কিছু করো না। এগুলো হয়তো মুসলমানি শুধু রঙের বাহানা। কথা ঠিক না ঠিক? আজকে যদি সৌদি আরবের বাদশা সহ তামাম পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধানগুলি একযোগে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে ময়দানে বসত যে আরেকটা হামলা যদি ফিলিস্তিনের মুসলমানদের উপরে করা হয়, তোদের পিঠ দাঁত ভেঙে দেওয়া হবে, পৃথিবীর মানচিত্র থেকে তোদের ইসরায়েল নামক এই জারুর রাষ্ট্রের নাম মুছে ফেলে দেওয়া হবে। কথা ঠিক তবে বরঞ্চ বেঈমানগুলি আজকে সেই জালিমগুলি নামধারী মুনাফিক, মুসলমান নামধারী মুনাফিকগুলি আজকে কোনো আওয়াজ করে না, সত্য কথা বলে না। কথা ঠিক তবে ঠিক ধরে কর। ওই সেই সৌদি আরবের বাদশা, সেই বাদশা পীর সালমান, সে বরঞ্চ আওয়াজ না করে মুসলমানদের পক্ষ, ফিলিস্তিনের পক্ষ না নিয়ে কি করলো? রমজান মুবারকের আগে আমার ভাইরা 1-1.5 মাস আগে সৌদির জমিনের মধ্যে, কোরআন নাজিলের দেশের মধ্যে, আমার নবী আগমনের দেশের মধ্যে কানাডা থেকে, আমার ভাইরা কানাডা থেকে একটি নর্তকী গায়িকা ভাড়া করে এনে সৌদি আরবের মধ্যে বিশাল এক কনসার্টের আয়োজন করলেন। আমার ভাইরা ওই নর্তকী যেটাকে আমন্ত্রণ করা হয়েছে, হায়ার করা হয়েছে, সেই কানাডা থেকে ওই নর্তকী গায়িকাটার নাম, নাচনেওয়ালির নাম হলো শাকিলা। আমার ভাইরা শাকিলাকে এনে ওই নবী আগমনের দেশে, কোরআন নাজিলের দেশে আমার ভাইরা অশ্লীলতা বেহায়াপনার কনসার্টের আয়োজন করলো। এরপরে ওই শাকিলাকে আমার ভাইরা 50 কোটি টাকার মতো হাদিয়া দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। অথচ আমার সেই ফিলিস্তিনের মুসলমানরা খাবার খেতে পারে না। কথা ঠিক কিনা? জোরে ঠিক ধরে আওয়াজ করে বলেন। ফিলিস্তিনের মুসলমানরা খাবার পায় না, পানিও পায় না। আমার ভাইরা চতুর্দিক থেকে কাফের মুশরিক বেঈমানরা সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলি যেখান থেকে অন্য রাষ্ট্রের মুসলমানরা খাবার দিবে সব লক করে দিয়েছে, সিলগালা করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। মুসলমান জীবন বাঁচানোর তাগিদে আমার ভাইরা সাধারণ পানি খেয়ে এবং রাস্তার পাশে গাছের পাতা এবং লতা পাতা খেয়ে তাদের জীবন কাটায়। আর ওইদিকে মুনাফিক বাদশা সালমান নর্তকী এনে ভাড়া করে ড্যান্সের আয়োজন করে 50 কোটি টাকা হাদিয়া দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাদশা সালমান, তোমার থেকে আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান এমন জিনিস আশা করি না, এমনটা আশা করি না। তোমার চেহারায় আমরা ঝাড়ু মারি, জুতা মারি, থুতু নিক্ষেপ করি। কথা ঠিক না বেঠিক করে না? সালমান, প্রিন্স সালমান, তুমি এক কলঙ্কের নাম। এখনো সময় আছে তাওবা করে রবের দিকে ফেরো। গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করার জন্য ময়দানে নামো। বিশ্বের মুসলমান 55টা কান্ট্রির রাষ্ট্রপ্রধানরা যদি ময়দানে বাঘের মতো হুঙ্কার দেয়, ওই আমেরিকা ইসরায়েলের কালো সন্ত্রাসীগুলি, ইহুদি সন্ত্রাসীগুলি ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। কথা ঠিক না বেঠিক করে কয়? মুসলমান ইমানদার, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মুসলমান আমরা একমাত্র ভয় করবো কাকে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফ্রান্স নারা আলম, ইসরায়েলের সন্ত্রাসীরা, ইসরায়েলের সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো গেছে আমাকে ইমান আমল তেনাইয়া, ইমানের বারুদ তেনাইয়া গেছে গা। ইমানের পাওয়ার অ্যাক্টিভিটিস আরো বৃদ্ধি করতে হবে। এই জন্যই আজকে মাহমুদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ওলামায়ে কেরাম সুন্দর একটি আয়োজন করেছেন, যে আয়োজনে আসলে ইমান আবার মজবুত হয়, ইমানের অ্যাক্টিভিটিস পাওয়ার 1000 কোটি গুণ বেড়ে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়োজনে আপনারা আমন্ত্রণ গ্রহণ করে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রেজেন্টেশন হয়েছেন, খুশি না রাজা? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, এই পৃথিবীর জমিনে কিয়ামত আসার আর বেশি বাকি নাই। অনেকগুলি সিমটম, একটা বললাম, মুসলমান শাসক ইহুদি বেঈমানদের পাঁচরা গোলামি করবে না মুসলমান। ইতিহাস পড়ে দেখো, পিছনের ইসলামী ইতিহাস, সোনালী ইতিহাস পড়ে দেখবা। এক সময় গোটা বিশ্বকে মুসলমান 750 বছর রাজত্ব করেছে, পরিচালনা করেছে।
কথা ঠিক কিনা? আজ মুসলমান ইহুদি বেঈমানদের পাঁচটা গোলাম হয় মুসলমান ইমানদার। আজকে আমরা তাকায় দেখি গোটা বিশ্বের মুসলমানদেরকে ইহুদি বেঈমানরা শাসন করছে। না না না, ওই ময়দানের ভিতরে আপনারা তাকায় দেখবেন জঙ্গলা থেকে অন্যান্য প্রাণী যখন বের হইয়া ময়দানে খেলাধুলা করি, আর ময়দানের মধ্যে আমার ভাইরা খেলাধুলা করার পর পাশেই জঙ্গল, জঙ্গল থেকে যখন আমার ভাইরা আমার বন্ধুরা টাইগার বের হয়ে যায়, সিংহ বের হইয়া ময়দানে একটা হুঙ্কার দেয়, তখন অন্যান্য বন্য পশু প্রাণীগুলি ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়। মুসলমান বাগের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান কোন ভাই নাই, অসত্যের কাছে করুণা তো রাখি হবেছি, ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর। ফ্যানটা একটু আমার দিকে দিয়ে দেন, প্রচন্ড গরম লাগছে আমার ভাইরা আমার বন্ধুরা। সবাইকে মনে রাখতে হবে, যতদিন দুনিয়াতে থাকবো ইসলামের পক্ষে থাকবো, ঈমান নিয়ে বেঁচে থাকবো, মানবতার পক্ষে থাকবো। কথা ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে কয়, আল্লাহ নবী পবিত্র জবান থেকে শুনেছি কিয়ামতের আগে দুনিয়ার জমিনের মধ্যে দাজ্জাল আগমন করবে। কে ধরে খান? আরো জোরে বলেন, কে আগমন করবে? দাজ্জাল। এই দাজ্জাল আমাদের খুব পরম বন্ধু, তাই না? হ্যাঁ, দাজ্জাল কিনা? চিরন্তন দুশমন। কথা ঠিক কিনা? দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, আগমন করবে, দাজ্জাল আইসা মাত্র 40 দিন থাকবে। জোরে বলেন কতদিন? 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। প্রথম দিনটা কি হবে? 1 বছরের সমান হবে দাজ্জাল আসার পর। আর খুব খেয়াল করে শুনেন, আর দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। দাজ্জাল আসবে, প্রথম দিনটা হবে 1 বছরের সমান। দাজ্জাল আসার পরে দ্বিতীয় দিনটা হবে আমার ভাইরা 1 মাসের সমান। দাজ্জাল আসার পর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। অন্য যে 37 দিন আছে তা হবে দুনিয়ার সাধারণ দিনের মতো দিন আমার ভাইরা আমার বন্ধুরা। কিন্তু এই দাজ্জালকে পৃথিবীর জমিন থেকে হত্যা করার জন্য, কতল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ওই দাজ্জালকে কতল করার জন্য মুসলমান ইমানদার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী পৃথিবীর জমিনে থাকবে। তাদের অনুসারী কারা হবে? তাদের অনুসারী যারা হবে তাদের সিফাত হবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এইটা বলি আমার আলোচনা শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ইমানদার আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহ পাকের বান্দা, এ মুসলমান ভালো করে শুনে, ওই দাজ্জালকে হত্যা করবি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা দাজ্জালকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। হত্যা করার পর গোটা বিশ্বের জমিনের ভিতরে আমার ভাইরা 700 বছর পর্যন্ত একদম গোটা বিশ্ব, গোটা ওয়ার্ল্ডের জমিন নীরব নিস্তব্ধ থাকবে। গোটা জমিনের মধ্যে কালেমার পতাকা পথ করে উঠতে থাকবে। আল্লাহু আকবার। থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো হানাহানি, আমার ভাইরা কোনো ফিতনা থাকবে না, কিছুই থাকবে না। 7টা বছর অতিবাহিত হওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ করে সিরিয়ার দিক থেকে এক প্রবল ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। সিরিয়ার দিক থেকে প্রবল ঠান্ডা বাতাস বের হওয়ার পর ওই বাতাসটা তদানীন্তন সময়ে যে মুমিন মুসলমানরা গ্রহণ করবে, গ্রহণ করার সাথে সাথে সিরিয়ার দিক থেকে ঠান্ডা বাতাস যেটা আসবে, এই বাতাস, এই নিঃশ্বাসে যারা বাতাসটাকে গ্রহণ করবে, গ্রহণ করার সাথে সাথে তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহু আকবার। ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, প্রত্যেকের জবান থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন সবাই। যদি কেউ পাথরের নিচে অবস্থান করে কোনো মুমিন, সেখানেও বাতাস চলে যাবে, সেও মৃত্যুবরণ করবে। যদি কেউ গাছের গোড়ায় থাকে আমার ভাইরা, সেও মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার বলেন সবাই। সব
পৃথিবীর মুসলমান মৃত্যুবরণ করবে, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। পৃথিবীর মধ্যে এখন থাকবে কারা? থাকবে শুধু কাফের, মুশরিক, বেঈমান যারা। কারা থাকবে? জোরে বলেন, থাকবে কারা? কাফের, মুশরিক, বেঈমানগুলি পৃথিবীর জমিনের মধ্যে থাকবে। আল্লাহ পাকের বান্দা থাকার পর ইবলিস আসবে। কে আসবে? ইবলিস আইসা বলবে, তোমরা কি পৃথিবীতে আজীবন থাকতে চাও? বলে হ্যাঁ চাই। তাহলে আমি যা বলি শোনো, আমি তোমাদের বিশাল বড় উপকার করতে আসছি, তোমরা সবাই মূর্তি পূজায় লেগে যাও। কোন পূজায়? জোরে বলেন, কোন পূজায় লাগাই দিবে? সব কাফের, মুশরিক, বেঈমানগুলোর মূর্তি পূজার মধ্যে লাগাই দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাই হোক, আমি বলতেছিলাম মুসলমান ওই ইমানদার, যেহেতু সময়ের সংক্ষেপ বিস্তারিত বলবো না, শুধু এতটুকুই বলতে চাই, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তারা দাজ্জালকে কতল করবে। আমার ভাইরা, বন্ধুরা, তাদের গুণ হবে 4টা। এই 4টা গুণের কথা আমি বলবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুস সাফের মধ্যে জানায় দেন। 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم بكلام عند قرآن حكيم حكمة أولى جالسون قد جميع العلم সাউন্ডফুল বাড়া আর ভলিউমটা বাড়া আর তুমি স্কেল মিক্সচার দিয়ে দাও হালকা প্রাণবন্ত করো সাউন্ডটা। জামিউল ইলম বিল কুরআন হাকীম তাকাসারাত আনহু ওয়া ফাহাবুর রিজালি। আসসালামু ইমানদার, আল্লাহ নবী সাহাবায়ে کرام থেকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে کرام, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার সাহাবায়ে کرام, হে ইমানদারেরা, আলাদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো নাকি যে ব্যবসার ভেতরে কোনো লাভ নাই? নাকি যে ব্যবসার ভেতরে কোনো লস নাই, লস নাই, লস নাই, শুধু লাভ আর লাভ, শুধু প্রফিট আর প্রফিট। দুনিয়াতে আমরা ব্যবসা করি, যে ওই ব্যবসা ধরতে চাই ওই ব্যবসাই করি, যেই ব্যবসার মধ্যে লসের কোনো ভাগ নাই। আর যখন কথা ঠিক না বেঠিক ধরে আওয়াজ করবেন, তারপরও ব্যবসা করতে গিয়ে আমার ভাইরা লাভ লস উভয় আমাকে গ্রহণ করতে হয়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ পাক জানায় দিয়েছেন, মুমিনরা শোনো, এমন একটা ব্যবসা আল্লাহ পাক বলতেছেন, এই ব্যবসা করা তোমাদেরকে বলবো কিনা, যে এই ব্যবসায় শুধু লাভ আর লাভ, শুধু প্রফিট আর প্রফিট, কোনো লস নাই, লস নাই, লস নাই। আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই ব্যবসার মাধ্যমে তোমাদের যে বিশাল লাভ হবে লাভ, তোমরা সেই পরকালে কঠিন দর্দনাক জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে থাকতে পারবা। চিৎকার দিয়া সকলেই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, এই ব্যবসাটা কেমনে হবে? ইমাম মাহদী এবং ঈসার অনুসারী কেমনে হবা? আমার ভাইরা, 4টা গুণ যদি থাকে, ব্যবসা আমরা আল্লাহর সঙ্গে করতে চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলো। আরে মুসলমান, এই ব্যবসা কত দামি, কত মর্যাদাবান, সম্মানিত, মূল্যবান ব্যবসা। মুমিন মুসলমান যেই ব্যবসা হবে আসে ওই মাসুক আল্লাহর সাথে, এই আল্লাহ পাকের বান্দা। হে মুসলমান ইমানদার, শুনে নাও, শুনে নাও, ইমাম মাহদী এবং ঈসার অনুসারী হওয়ার জন্য 4টা গুণ যদি তোমার আমার মধ্যে থাকে, ওই কঠিন দর্দনাক জাহান্নামের আযাব গজব থেকে বাঁচার জন্য আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাও, মুসলমানের ব্যবসা হবে 4টা গুণের বিনিময়ে। জোরে জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون।
এক নম্বর বৈশিষ্ট্য মুসলমান ভালো করে শুনে নাও। وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله যারা আল্লাহ পাকের উপরে ঈমান আনবে তারা এই ব্যবসায় লাভবান হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের উপরে ঈমান আনবে তারা ইমাম মাহদী এবং ঈসার অনুসারী হতে পারবে। আল্লাহু আকবার জোরে বলেন। আর জোরে বলেন মুসলমান আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার এক নাম্বার গুণ ঈমান আনবে কার উপরে? জোরে আওয়াজ করে বলেন আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের সকলের রব কি? ওই আল্লাহ পাকের বান্দা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এবং যারা রাসূলের উপরে ঈমান আনবে। আমাদের পয়গম্বর নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন সবাই। যে নবীর জন্য আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে রাজি। আমার নবীর ইজ্জত আব্রু রক্ষা করার জন্য কাফনের কাপড় মাথায় দিয়া মুসলমান, কাফনের কাপড় গায়ে দিয়া আমরা ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি। কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কিভাবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, কথা ঠিক না বেঠিক? কিভাবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার ভণ্ডরা দখল করে? কাফনের কাপড় বেঁধে ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় বেঁধে ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কথা ঠিক না বেঠিক? আমার ওই মায়ার নবীর আদর্শ গ্রহণ করে নাও। আমার ওই মায়ার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, আমার ওই মায়ার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আমার মায়ার নবীর বিরুদ্ধে যদি বাংলার জমিনের মধ্যে করে নাস্তিক বেঈমান আমার নবীর চরিত্রের ভিতরে অপকারিমা রোপণ করতে চায়, জীব টেনে ছেড়ে দিয়ে আমার ভাইরা, আমার বন্ধুরা আস্থা বাংলার জমিনের মধ্যে দাফন করে দিব, কথা ঠিক কিনা? আর এই তাকবীর জোরে আওয়াজ করে বলেন আরো জোরে কান আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান সইবে না গো মুসলমান, কথা ঠিক না বেঠিক? আরো জোরে কান আল্লাহু আকবার। এই মুসলমান কষ্ট হয় নাকি? আপনাদের মুসলমান কষ্ট হয় নাকি? এক নাম্বার গুণ তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। وتؤمنون بالله ورسوله, رسول الإيمان, وتجاهدون في سبيل الله. প্রতিষ্ঠার জন্য শুধু মুখে মুখে বলতে হবে না, মানবতার অধিকার আদায় করার জন্য শুধু মুখে মুখে বলে দিলে হবে না। আরে আমার মায়ের নবী ইসলাম প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে রক্ত ছড়িয়েছেন, কথা ঠিক না বেঠিক? করে না আমার মায়ের নবী রমজানুল মুবারকে 17 রমজান, কিন্তু আমার মায়ের নবী বদরের প্রান্তরে আমার মায়ের নবী রক্ত ছড়াইছেন, কথা ঠিক না বেঠিক? করে আওয়াজ করে বলেন সাহাবায়ে کرام শহীদ হয়েছে। আরে মুসলমান, এখন তো শাওয়াল মাস, শাওয়াল মাসের 8, 10 এবং 11, 8 এবং 10, 11, 12 তারিখের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুরা উহুদের যুদ্ধ, কিন্তু উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহু আকবার বলেন সবাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্তজীব দিয়েছেন সাহাবা আজমাইন। আমার মায়ার নবীও দামদার শহীদ করেছেন। আমার মায়ার নবী কিন্তু মাথা থেকে রক্ত ছড়াইছেন, কথা ঠিক না বেঠিক? ইসলাম রক্ত চায় ওই আস্থা রক্ষা করার জন্য, ওই ফিলিস্তিনের জমিনকে স্বাধীন করার জন্য আল্লাহর কাছে আমরা প্রাণবন্ধভাবে প্রাণ খুলে দোয়া করি, জবান খুলে বলেন আল্লাহ। এই পর্যন্ত তো লক্ষ মুসলমান নারী পুরুষ শিশু সন্তান জীবন দিল, রক্ত দিল, শহীদ হয়ে গেল মালিক। আল্লাহ নারী শিশু মুসলমানের রক্তের বিনিময়ে তুমি ফিলিস্তিনের জমিনকে স্বাধীন করে দাও আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুদ্ধ খুব সন্নিকটে, তোমাকে আমাকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি ডাক এসে যায় গোটা বিশ্বের মুসলমান এখন ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ সংগ্রামে তোমাকে আমাকে অবতীর্ণ হতে হবে। একতাবদ্ধ হইয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আল-আকসাকে রক্ষা করার জন্য প্রয়োজনে বাংলার জমিনের মুসলমান, দোহারের জমিনের মুসলমান আমরাও জীবন এবং রক্ত দেওয়ার জন্য তৈরি। কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সাবিলুনা সাবিলুনা আল জিহাদ নারায়ে তাকবীর। ইসলামের মুসলমান মাইকায় থাকে আমার বাংলাদেশের সমস্যা কি না মুসলমান নায়াবানটা করা যাবে না। গোটা বিশ্বের মুসলমান একটা দেহের মতো একটা প্রাণের মতো কথা ঠিক যাবে ঠিক ধরে আওয়াজ করে বলো। আরে মুসলমান বিশ্বের জমিনে যদি যে কোনো প্রান্তে মুসলমান আঘাতপ্রাপ্ত হয় মনে হবে যে ওই আঘাত আমাকে করা হয়েছে পাল্টা আঘাত করতে হবে কথা ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার আল্লাহ পাকের বান্দা ভালোভাবে শুনে নাও। আজকে আমরা তাকায় দেখি আমেরিকার কাছে পারমাণবিক বোমা অস্ত্র আছে 600-এর উপরে, রাশিয়ার কাছে আছে আরো 600-এর বেশি। ভাইরা আমার আমেরিকার কাছে যা আছে তার চেয়ে বেশি আছে রাশিয়ার কাছে। কিন্তু মুসলমান তুরস্ক রাষ্ট্রের কাছে 90টার উপরে পারমাণবিক অস্ত্র আছে। অন্যান্য মুসলমান কান্ট্রির কাছে অল্প অল্প আছে, ইহুদি বেঈমানদের কাছে বেশি আছে। অথচ তাকায় দেখবেন, অবজারভেশন করবেন, আজকে তেল মুসলমানদের কাছে কথা ঠিক যাবে ঠিক করে খান, স্বর্ণ মুসলমানদের কাছে, কয়লা মুসলমানদের কাছে, অক্টেন ডিজেল কেরোসিন মুসলমানদের কাছে। এরপরে মুসলমানদের অস্ত্র দামি অস্ত্র নাই, দামি অস্ত্র আছে ইহুদি বেঈমানদের কাছে। মুসলমান এর দ্বারা বোঝা গেল মুসলমান ইমানদার। আজ আমরা ইহুদি বেঈমানদের দালালি করি না, মুসলমান না, ইহুদি বেঈমানদের দালালি ছেড়ে দিতে হবে। আজকে মুসলমান ইমানদার ইসলাম রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল-আকসাকে রক্ষা করার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য মুসলমান ইমানদার ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যে যেখানে আছো সব কিছু নিয়ে ঝাঁপায়া পড়তে হবে কথা ঠিক না মুসলমান ইমানদার। ওদের যতই সামরিক অস্ত্র যত বেশি থাকুক না কেন, মুসলমানদের কাছে একটা অ্যাটম বোমা পাওয়ার অস্ত্র আছে। ওই অ্যাটম বোমা পাওয়ারের অস্ত্রের নাম কি? ঈমান। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অশক্তির কাছে কবুলত রাখি হাবিশির, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। আল্লাহু আকবার সবাই। ভারতে মুসলমান, তোমার মুসলমান, হাত মে তলোয়ার, এক হাত মে কোরআন। আল্লাহু আকবার। আমি তো মুসলমান, আমি তো মুসলমান। হে মুসলমান কোন ভাই নাই, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয় কথা ঠিক না বেঠি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে তিনি আমন্ত্রণ করলেন জিহাদের ময়দানে উহুদের প্রান্তরে চলে যাওয়া হলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে, মদিনা থেকে মাত্র আমার ভাইরা 7.5 মাইল দূরে, আমার ভাইরা 7.5 কিলোমিটার দূরে উহুদের প্রান্তর। যে উহুদের প্রান্তরে মাকবারায়ে শাহিদাই 70 জন সাহাবা আজমাইন যারা শহীদ হয়েছিলেন তারা ওখানে শায়িত আছে, ওখানে শায়িত আছে তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। উল্লেখযোগ্য 3 জনের মাকবারার খবর পাওয়া যায়। আরেকজন হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন আল্লাহর নবীর চাচা আমির হামজার মাকবারা ওখানে। আমার মায়ার নবী উহুদের প্রান্তরে হাজির হয়ে যায়। আমার ভাইরা কাফের মুশরিক বেঈমানদের সাথে সংগ্রাম শুরু হয়, লড়াই শুরু হয়ে যায়। আমার মায়ার নবী মাথার উপরে আইসা একটা বল্লম দিয়া দুরাচার পাপিষ্ঠ জাহান্নামী কাফের উমাইয়া আছে আমার মায়ার নবীর মাথার উপরে একটা বল্লম দিয়া জোরে বাড়ি মারে। বল্লম দিয়ে বাড়ি মারার পর আমার ভাইরা, আমার বন্ধুরা, সাথে সাথে আমার মায়া নবী মাথাটা নিচের দিকে দিয়া দেয়। মাথাটা নিচের দিকে দেওয়ার পর মাথায় আঘাত না লাইগা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়া নবীর সামনে 2টো দাঁত পড়ে যায়। দাঁত পড়ে যাওয়ার পর আমার মায়া নবী হাত দিয়ে ঠোঁটটা চেপে ধরে, তাজা খুন বের হয়ে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়া নবীর মাথার উপরে আমার ভাইরা বেঈমানেরা
আঘাত করলো। এরপরে আমার মায়ের নবী উহুদের প্রান্তরে গর্তের মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আমার নবীর সাথে ঝাঁপ দেয় গর্তের মধ্যে তালহা বিন সুবাইর। আমার মায়ের নবীকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি আপনার জন্য ঢাল হয়ে গেলাম, আপনি কোন নড়াচড়া করবেন না গো পয়গম্বর। যত হামলা আসবে, যত বল্লভের আঘাত আসবে, সব আমার শরীরে আমি ঢাল বানায় ফিরাবো। আমি বেঁচে থাকতে আপনার গায়ে একটা আঘাতও লাগতে দিব না। প্রয়োজনে আমার কলিজা বের হয়ে যাবে গো পয়গম্বর, আপনার একটা পশমের ক্ষতি হতে দিও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বান্দা আমার মায়ের নবীকে লক্ষ্য করি বল্লমটি আঘাতের পর আঘাত করতে থাকে। প্রত্যেকটা আঘাত হযরতের তালহা নিজের হাত দিয়ে ফিরায়। হাদিসের কিতাবের মধ্যে আছে একটা না দুইটা না 22টা পর্যন্ত আঘাত পিড়াইছে হাতটার মধ্যে। হাত দিয়া হাতটা অবাস হয়ে গেছে, হাতটার মধ্যে প্যারালাইজ হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত হাত দিয়া কোনো কিছুই খেতে পারে নাই, কোনো কাজও করতে পারে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ার নবী যখন তাকায় দেখলেন যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, মায়ার নবী উইচা দাঁড়ায় কয়, সাহাবায়ে কিরাম তাকায় দেখো গোটা উহুদের প্রান্তরের মধ্যে আমার কতজন সাহাবা শহীদ হয়ে গেছে। আমার মায়া নবী হাত দিয়া মুখটার চাইবা করছেন, তাজা খুন যেন বের হইয়া জমিনে না পড়ে। কারণ আমার মায়ার নবীর ওই দামি রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে সালসালা ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর আমার ভাইরা, আমার বন্ধুরা মায়ার নবী তাকায়া দেখতেছে, একজন মহিলা, যুবতী মহিলা দৌড়ায় আসতেছে ময়দানের দিকে, আমার মায়ার নবীর দিকে। আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী, আপনি একটু শুনেন আমি কে, আমার পরিচয় নেন। হুজুর, আপনার একজন সাহাবী, আপনার আদরের কলিজার টুকরা যুবক সাহাবী। বলে নাম কি, বলো তার কি হয়েছে? তিনি কিন্তু শহীদ হয়ে গেছে। মায়ার নবী, তার গোসল ফরজ হয়েছে, তাকে গোসল না দিয়া হুজুর দাফন দিবেন না। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, মহিলা তুমি কে? ও মায়ার নবী, আমার বাড়ি যায় মদিনা থেকে 13 কিলোমিটার দূরে আমাদের ঘর। আজ থেকে 13 মাস আগে নবী, আপনার মনে আছে নাকি আপনার কলিজার টুকরা যুবক সাহাবী হামজালার বিয়ে আপনি পড়াইছিলেন গো নবী? ওই হামজালা ফজরের নামাজের পর বাসায় আইসা আমার সাথে একত্রে ঘুমায়। হঠাৎ করে যখন ঘুম থেকে যাইয়া ফরজ গোসল হওয়ার পর পাক পবিত্রতা অর্জনের জন্য গোসলখানায় চলে যায়। মস্ক ভরা পানি ঢালতেছে, শরীরে পানি ঢালে। ওগো মায়ার নবী, ওই পানি শরীরে যখন ঢালতেছে, শরীর অর্ধেক ভিজলো, কাপড় অর্ধেক ভিজলো। হঠাৎ করে কে যেন রাস্তায়, মদিনার রাস্তায় এলান করে, বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। মুহাম্মদ আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। আমার স্বামী কি করলেন? গোসল না কইরা সাথে সাথে গোসলখানা থেকে দৌড় দিয়া ঘরে আসছেন। আমাকে ডাক দিয়া কয়, বিবি, ও বিবি রে। আল্লাহু আকবার।